নমস্কার, আমি অনির্বাণ। বাংলার রাজনীতি আপনাকে স্বাগত। বিষ্ণুপুর লোকসভার রাজনৈতিক চর্চা কিন্তু জমে উঠেছে। শুভেন্দু অধিকারী বিষ্ণুপুরে যাওয়ার পর থেকে শুভেন্দু অধিকারী বলেছেন সৌমিত্র খাঁকে তিনি অনেক উপরে পৌঁছে দেবেন, সৌমিত্র খাঁর ক্যালিবার আছে। এই কথা বলার পরে বিষ্ণুপুরের রাজনৈতিক চর্চা কিন্তু বেশ জমে উঠেছে। বিষ্ণুপুরের রাজনৈতিক হিসেবটা কিন্তু একটু আলাদা। তৃণমূল এবং বিজেপির মধ্যে লড়াই, লড়ছেন স্বামী স্ত্রী একে অপরের বিপক্ষে। তৃণমূলের পক্ষ থেকে সুজাতা মণ্ডল খান, বিজেপির পক্ষ থেকে সৌমিত্র খান। এই সুজাতা মণ্ডল খান 2019-এ বিজেপির হয়ে প্রচার করছিলেন। যখন সৌমিত্র খাঁর উপরে লোকসভা ঢোকায় পাবন্দি ছিল, তখন কিন্তু সৌমিত্র খাঁর হয়ে বিজেপির হয়ে এই সুজাতা খান অর্থাৎ সৌমিত্র খাঁর স্ত্রী বিজেপির জন্য গলা ফাটিয়ে দারুণ প্রচার করেছিলেন। এবং ভোটে জিতে আসার পরে সৌমিত্র খাঁ কিন্তু সুজাতা খাঁকে মা দুর্গা বলেছিলেন, যে মা দুর্গার মতন 10 হাতে সমস্ত কিছু সামলেছেন। আজকে তারা একে অপরের বিরুদ্ধে লড়ছেন। হয়তো সৌমিত্র খাঁ এই কেন্দ্রটি জিতে যাবেন, কারণ বিজেপির এখানে একচেটিয়া ভোট ব্যাংক তৈরি হয়েছে। সমস্ত লাল ভোট কিন্তু গেরুয়া ভোটে পরিবর্তিত হয়ে গেছে। এখানে লাল গড় ছিল এক সময়, আজকে তা গেরুয়া গড়ে পরিণত হয়েছে। কিন্তু সুজাতা মণ্ডল খানও ছেড়ে দেওয়ার পাত্রী নন। রাজনীতিতে যথেষ্ট পোর খাওয়া হয়ে গেছেন। 2019-এর নির্বাচনে লড়েছেন, বিষ্ণুপুরকে বেশ ভালো করেই চেনেন। এবার প্রথম লোকসভা লড়ছেন না, বিজেপি নেতৃত্বকে চেনেন, তৃণমূল নেতৃত্বকে চেনেন। তাই লড়াইটা একটু অন্যরকম। লড়াইটা একদম জগা খিচুড়ি লড়াই হচ্ছে বিষ্ণুপুরের জনগণকে চোখে ফাঁকি দেওয়ার লড়াই। কে কাকে কিভাবে চোখে ফাঁকি দিতে পারে। তাই সৌমিত্র খাঁ জিতলেও এই বিষ্ণুপুর লোকসভার রাজনৈতিক তরজা তুঙ্গে থাকবে। শুধু অপেক্ষায় থাকবো এই জয়ের ব্যবধান আগের বারের থেকে কমে না আগের বারের থেকে বাড়ে। আসুন আমরা 4 তারিখের জন্য অপেক্ষা করি। বন্ধুগণ, আমার এই ভিডিওটি এবং বিশ্লেষণটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর উৎসাহবর্ধনের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন, দেখতে থাকুন বাংলার রাজনীতি। ধন্যবাদ।